আমরা সুবিধাবাদী, আমরা কোটা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে মুক্তিযোদ্ধা দল। এতে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিএনপিকে নিয়ে অসত্য কথা বলছে অন্তর্বর্তী সরকার, গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন চান তিনি। একটি জন অভ্যুত্থানের মাধ্যমে মাফিয়া সরকারকে পরিবর্তন করেছে বাংলাদেশের লড়াকু জনগোষ্ঠী, কিন্তু বাংলাদেশকে তো আরো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। যেই পথ হবে গণতন্ত্রের পথ, যেই পথে আমরা পরিক্রমণ করব জনগণের সম্মতিতে, সেখানে যার যতগুলোই পিএইচডি ডিগ্রি থাকুক, কিন্তু জনগণের সম্মতি ছাড়া এখানে কোনো ধরনের যুদ্ধে বাংলাদেশকে লিপ্ত করা যাবে না। জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আরেকটি অনুষ্ঠানে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এ সময় বর্তমান উপদেষ্টা পরিষদের কার্যকলাপ নিয়ে ক্ষোভ জানান খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচন তো সবাই চাই, কিন্তু আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে নির্বাচন কমিশনের সুবিধা, সরকারের সুবিধা, জনগণের সুবিধা, সেটা আমরা যুক্তি দেখিয়েছি। যদি অন্য কোনো যুক্তি থাকে সরকার পরিষ্কার করুক, করে নির্বাচনের তারিখ ঘোষণা করুক, সেটা ছিল তাদের দায়িত্ব। না বলে বিদেশি গিয়ে বলছে শুধুমাত্র বিএনপি নির্বাচন চায়, এটা সঠিক না। আর বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের। আপনি নিজে বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এখন যদি আবার আমরা এটি ব্যত্যয় দেখতে পাই, তাহলে জাতি আশাহত হবে। আর জাতি যদি আশাহত হয়, তাহলে পরবর্তী পরিস্থিতির দায় আপনারা যারা আজকে চেয়ারে বসে আছেন তাদেরকেই নিতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে উপদেষ্টা পরিষদ সম্মানের সঙ্গে বিদায় নিতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।